2 অধ্যায় 23 থেকে পড়ব না 22 থেকে পড়ব। সদাপ্রভু ঈশ্বর আদম হইতে গৃহীত সেই পঞ্জরে এক স্ত্রী নির্মাণ করিলেন ও তাহাকে আদমের নিকটে আনিলেন। তখন আদম কহিলেন, এবার হইয়াছে, ইনি আমার অস্থির অস্থি ও মাংসের মাংস, ইহার নাম নারী হইবে, কেন ইনি নর হইতে গৃহীত হইয়াছে। এই কারণে মনুষ্য আপন পিতা মাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হইবে এবং তাহারা একান্ত হইবে। এখানটা আমরা বুঝতে পেরেছি, এখানটা নারী নাম কোথা থেকে এলো এইটা বুঝতে পারলাম। নারী কাদের বলা হয়? হ্যাঁ, নারী কাদের বলে চৈতালি? নারীকে। হ্যাঁ, নারী, হ্যাঁ, নর থেকে সৃষ্টি হয়েছে, কিন্তু নারী কাকে বলে? স্ত্রীকে। মানে স্ত্রীটাই হচ্ছে নারী। এবার নারীটা কেন হলো না? নারী হলো এই কারণে যে যে আদম তার বুকের পাঁজর দিয়ে ঈশ্বর তাকে নিদ্রা দিয়ে তাকে তার নর হইতে হয়েছে বলে সৃষ্টি করেছে বলে তার নাম নারী রাখা হয়। এবারে বলছে সেই নারী, এবারে বলছে এই কারণে মনুষ্য এবারে তার মা বাবাকে ত্যাগ করে যখন বিয়ে হয়, যখন তাদের মানে স্ত্রী থাকে, তখন বাবা মাকে ত্যাগ করে তারা একাঙ্গ হয়। শুধু এখানে লেখানে আরো নতুন নিয়মে একই কথা বলছে। তো এখানে বলার কারণ যে আচ্ছা আর একটা নতুন নিয়মের পদ দেখি, ইপিসিও দেখি, ইপিসিও 5 অধ্যায় 31 পদে। একাঙ্গ হইবে, সেই এখানে যে সেও একই কথা বলেছে। হ্যাঁ, তো আমরা চাইবো, আমরা যেহেতু নারীরাও স্ত্রীর পাঁজর দিয়ে তৈরি, তাহলে আমার স্বামীর খবরাখবর তো রাখতেই হবে। আর কেন নারীকে সৃষ্টি করলো? দরকার কি ছিল? হ্যাঁ, আচ্ছা ওখানে আমি আরেকবার দেখি। আদি পুস্তক 18 পদটা দেখবো, 2 অধ্যায়। আর সদাপ্রভু ঈশ্বর কহিলেন, মনুষ্যের একাকী থাকা ভালো নয়, আমি তাহার জন্য তাহার অনুরূপ সহকারিণী নির্মাণ করি। তারপর আর সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকা হইতে সকল বন্য পশু ও আকাশের সকল পক্ষী নির্মাণ করিলেন। পরে আদম তাহাদের কি কি নাম রাখিবেন তাহা জানিতে সেই সকলকে তাহার নিকটে আনিলেন। আরো দিকে যেতে হবে। অ্যাকচুয়ালি 18 পদটা কি বলছে? আর সদাপ্রভু ঈশ্বর কহিলেন যে মানুষের একাকী থাকা ভালো নয়। সবকিছু সৃষ্টি হয়েছে, সৃষ্টি করার পর মানুষকে সৃষ্টি করার পর বলছে যে মানুষের একাকী থাকা ঠিক নয়। বাবা জানে, আদম বলেনি আমার জন্য একটা নারী লাগবে আমার, আদম বলেনি, ঈশ্বর জানে। ঈশ্বর বলছে তার জন্য একটা মনুষ্যের জন্য একটা একাকী থাকা ঠিক নয়। এবারে কি তারপর বলছে আমি তাহার জন্য তাহার অনুরূপ তাহার মতোই নারী নির্মাণ করি, মানে স্ত্রী নির্মাণ করি, মানে তার সহকারিণী। মানে স্ত্রীর কাজ কি? আদমের হবাকে সৃষ্টি করেছে কিসের জন্য? তার একাকী থাকা ভালো নয়, তার ঠিক ভালো লাগবে না। এবার তার জন্য একজন নারী সৃষ্টি করি যেন তার সহকারিণী হয়, তার পাশে থাকে, তার সুবিধে অসুবিধে যা তার দরকার। সহকারিণী মানে কি? সব কাজে সাহায্য। হ্যাঁ, সব কাজে তাকে সাহায্য করতে হবে। এখানে আর একটা বাক্য দেখো, বাক্যের পর আমাদের ছোট ছোট বাচ্চারা শিক্ষা দেবে, কারণ এখানে বাইবেল তাই বলছে। সেই বিষয়ে একটুখানি দেখো, 2য় বিবরণ দেখো। 2য় বিবরণে আমরা 6 অধ্যায় দেখবো। 6 অধ্যায় 4 থেকে 9। হ্যাঁ, 4 থেকে 9, কিন্তু 4 থেকে 9 আমি 7 থেকে পড়ো, একটু 7 থেকে
প্রত্যেকে আপন আপন সন্তানগণকে এই সকল যত্নপূর্বক শিক্ষা দেবে এবং গৃহে বসিবার কিংবা পথে চলিবার সময় এবং শয়ন কিংবা গাছপালে ওই সমস্ত কথোপকথন করিবে। আর তোমার হস্তে চিহ্নস্বরূপে যে সকল মাথায় রাখিবে ও সেই সকল ভূষণকে তোমার দুই চক্ষুর মধ্যস্থলে থাকিবে। আর তোমার গৃহদ্বারের কপালে ও তোমার গভীরদ্বারে তাহা লিখিয়া রাখিবে। আমিন। এখানে আমাদেরকে ঈশ্বর জানাচ্ছে, শিখাচ্ছে যে তোমরা কিভাবে চলবে, তোমার সন্তানদের কিভাবে শিক্ষা দেবে। আমাদের সন্তানদের যেন এই রকম ভাবে শিক্ষা দিতে হবে, যত্নপূর্বক এই বাইবেলের বাক্য শিক্ষা দিতে হবে। শুধু টাইমটাও বলে দিচ্ছে কোন কোন টাইমে তুমি শিক্ষা দিবে। যখন তুমি বাজার করতে যাবে, বাজার করতে যেতে যেতে সন্তানের হাত ধরে সন্তানকে শিক্ষা দিতে হবে যে ঈশ্বর সদাপ্রভু একজন আছে, আমরা পাপ না করি, আমরা যদি কোনো ভুলভ্রান্তি কোনো পাপ করি ঈশ্বর দেখতে পাচ্ছে, এইসব আমরা শিক্ষা দেবো। যাওয়ার সময়, ঘুমানোর সময়, শোয়ার সময়, আবার কিছু কাজ করতে করতে, রান্না করতে করতে, আবার তোমার ভোরবেলা যখনই তুমি জাগবে, যখনই সন্তান জাগবে, তখনই তোমাদেরকে শিক্ষা দিতে হবে। আমরা যেন শিক্ষা দিই, আর যেন তাদেরকে এমনভাবে আমাদেরকে করতে হবে যেন লেখা থাকে ঈশ্বরের বাক্য, যেন তোমার দ্বারের ওই চৌকাটেও যেন লেখা থাকে, যেন আমার সন্তান যখন ঢুকবে তখন যেন এই পদরা যেন সদাপ্রভু ভয় গানের আরম্ভ, এরকম এক একটা পদ লেখা থাকবে, যেন সদাপ্রভুকে ভয় করলে জ্ঞান পাবে। তো সেই রকম আমরাও শিখবো। তো আমাদেরও সব সন্তানরা আছে, সন্তানরাও সেই রকম তাদেরকে আমরা তৈরি করব। তো তারাও কিছু গান শিখেছে, ঈশ্বরের ধন্যবাদ দিই। আমাদের জয় মিশনের ছোট ছোট বাচ্চারাও, সন্তানেরাও এখন তৈরি হচ্ছে। তো যাই হোক, আমি ঈশ্বরী। তো ওদের নামও আমাদের খাতাতে লেখা থাকবে, যেন আমরাও সবসময় মনে রাখতে পারি। আমরা ভুলে যাই, ওই যে ডায়েরিটা আছে, ওই ডায়েরিতে ওদেরও নাম লেখা থাকবে। লেখা থাকলে যখন ডায়েরিটা আমাদের কাছে থাকবে, আমরাও ওই লেখার মতো, আমাদের যেমন চৌকাটে লেখা থাকবে যে ঈশ্বর ভয় জ্ঞানের আরম্ভ, যেমন সন্তানরা শিখবে, আমাদেরও এইভাবে শিখবো, লেখা থাকবে, তাহলে আমরাও বুঝবো। তো যাক, স্নেহশ্রী, তুমি চলে এসো, তোমরা তিনজনে এসে ঈশ্বরের আরাধনা করবে। তোমরা সবাই যারা সব বাবারা মায়েরা আছে সবাই উৎসাহিত দিবে। ওরা উঠছে তাই একটা হাততালি। ঈশ্বরের ধন্যবাদ। তোমরা গান কি মুখস্থ করেছো না হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। ঈশ্বরের
5:32 দিদি কি লেখা আছে? 5:32 পদ। আর হ্যাঁ হ্যাঁ বামে হ্যাঁ বেরিব না, আমরা যেন না যাই। ঈশ্বর যা আমাদেরকে বলেছে সেটা যেন যত্নপূর্বক পালন করি। আমাদের এখন এই যে যত এবার পুজো আসছে, এবার এখন থেকে 1 মাস ধরে হয়েই যাবে। হ্যাঁ অনেকেই বলবে একটু তুমি যিশু করিস তো ঠিক আছে, কোনো ব্যাপার নেই। আমরা তো ঠাকুর নাই দেখি, প্রণামও করতে হবে না, তোকে প্রসাদও খেতে হবে না, মেলা ফেলায় ঘুরি ঘুরি। আমরা চৈতালি বলছিলাম আমরা যাবো। হ্যাঁ আমরা তো আমি তো ঠাকুর প্রসাদও খাইনি, এখন ঠাকুর দেখতেও যাবো, লোকজন দেখতে যাবো। মন্দিরে না উঠি না উঠবো, কিন্তু মেলাটাই ঘুরে আসবো। তো যাই হোক, আমাদেরকে এখানে বলছে, ঈশ্বর বলেছে দক্ষিণে কি বামে ফিরতে বারণ করছে। নায়ক দেখার দরকার নেই, সোজা চলো। কি বলছে? আমি যা বলছি সেটা যত্নপূর্বক পালন করো। আচ্ছা 33 পদটা পড়বো পরে, একবার 6:4টা দেখে নিই। এখানেও বলছে হে ইসরায়েল শুনো। হ্যাঁ হ্যাঁ প্রেম করিবে। এখানে বলে দিয়েছে যে হে ইসরায়েল, হে মণ্ডলী শুনো। বলছে তোমাদের ঈশ্বর সদাপ্রভু একই, সদাপ্রভু একটাই। এই গায়ে গায়ে এসব ঈশ্বর নেই, একটাই তোমাদের ঈশ্বর। এই মণ্ডলীর ঈশ্বর একটাই, সদাপ্রভু। সে আমি। তুমি শুনো, তুমি তোমার সমস্ত প্রাণ, সমস্ত মন, মানে একটু বাদ দিয়ে না, সব সমস্ত বলেছে। যে একটু আমার সন্তানের জন্য রাখি, একটু আমার স্বামীর জন্য রাখি আমার মন প্রাণটা, আর একটু ঈশ্বরের প্রভুকে দিই না, সমস্ত বলছে সমস্ত চিত্ত দিয়ে তুমি সদাপ্রভুকে প্রেম করবে। আর যদি প্রেম করবে, আর যদি প্রেম করো, তাহলে এই তার বাক্য যত্নপূর্বক পালন করবে। আর যদি করো তখন কি হবে? বা 33 পদ দেখ, 33 পদটা কি বলছে? হ্যাঁ চলিবে, বাঁচতে পারো বলছে সেখানে। হ্যাঁ এখানে অনেক কিছু কন্ডিশন। সদাপ্রভু তোমাকে যেই পথে চলিবার আজ্ঞা দিয়েছে, সেইটা যদি তুমি সেই মতো চলো, তাহলে বলছে তাহলে তোমরা বাঁচবে। প্রথমেই বলেছে তাহলে তোমরা বাঁচবে, আর আদার্স এদিকে কিছু বলে তাহলে তোমরা বাঁচবে। বলছে বাঁচতে পারো যদি সেই পথে চলি। আর কি? আর বলছে ও তোমাদের মঙ্গল হয়, আমাদের যেন মঙ্গল হয়। এই পৃথিবীতে থাকতে গেলেও আমাদের মঙ্গল হয়। এবং এখনো বলছি, এবং যেই দেশে আমি আছি, যে নীলপুর গ্রামে আছি, সেই গ্রামেই তুমি আর দীর্ঘায়ু হবে। যে শোষাবাড়ি আছে, শোষাবাড়ি দীর্ঘায়ু হবে। প্রশান্ত ভাই গৌরীপুরে আছে, গৌরীপুরে বহুত দিন বাঁচবে, তোমার বহু আয়ু হবে। হ্যাঁ তোথাই বলছে, তোথাতে। তো আমরা যেন তাকেই প্রথম স্থান দিই। সেই ঈশ্বর বলছে আমি তোমার ঈশ্বর, একই ঈশ্বর। তো সেই ঈশ্বরকেই আমরা সমস্ত মন প্রাণ হৃদয় দিয়ে ভালোবাসবো, তার আজ্ঞা পালন করবো।